তোমার পিছনে পিছনে আমি অনেকদিন যাবত ঘুরতেছি, কিন্তু বলার সাহস পাইতেছি না। যাই হোক, আজকে যেহেতু এখানে কেউই নাই, শুধু তুমি আর আমি, তাই একটু সাহস করে তোমার বলতে চাইতেছি। তুমি কি আমার কথাটা শুনবা? আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমি কিছুই ভালো লাগে না। নাও ফুলটা নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? আমিও না তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি আমার সত্যি ভালোবাসো। এই নাও ফুল। আরে আমি ওই দিকে না, আমি তো এই দিকে। তোমার সাথে দৌড়াইতে দৌড়াইতে আমি একদম হাঁপায় গেছি। আচ্ছা, তুমি তো দৌড়াও কেমনে? হ্যাঁ, তুমি একটা মেয়ে মানুষের যেভাবে দৌড়াও। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ। শোনো, তোমার পিছনে পিছনে আমি অনেকদিন যাবত ঘুরতেছি, কিন্তু বলার সাহস পাইতেছি না। যাই হোক, আজকে যেহেতু এখানে কেউই নাই, শুধু তুমি আর আমি, তাই একটু সাহস করে তোমার বলতে চাইতেছি। তুমি কি আমার কথাটা শুনবা? আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, তুমি কথা বলছো না যে? আচ্ছা শোনো, তুমি এদিকে ঘোরো। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না তুমি কিছু বলতেছো না, এদিকে ঘুরতেছো না। তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে না করে দাও, সমস্যা নাই। বুঝতে পারছি তুমি লজ্জা পাইতেছো। এই নাও, এটা তোমার জন্য। তুমি খুশি তো? যাই হোক, তাহলে তো ভালোই। আমি তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, ঠিক আছে? আরে আরে দাঁড়াও, কই যাচ্ছ? দেখো কিছুই বলে গেল না। ও দেখতে যেমন মিষ্টি, না জানি ওর কথাও জানি কেমন মিষ্টি। যাই হোক, আমি আমার বাবা মার কাছে আজকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কথা বলবা না, তাই না? আজকে না হয় কালকে, কথা তো তোমাকে বলতেই হবে। হুমায়ুন না? ও কাকা। হুমায়ুন, তুমি তো দিহানের বন্ধু, আর তাছাড়া তুমি সবসময় দিহানের সাথেই থাকো। দিহানের না বেশ কয়েকদিন ধরে কি যেন হয়েছে, কোনো কথাবার্তা কয় না, একা একাই বসে থাকে, একাই হাসে। আসলে আমি বুঝতেই পারতেছি না তোর কি হয়েছে। না কাকা, কয়দিন ধরে তো দিহানের সাথে দেখা হয় না, আর ওর সাথে দেখা হইলেও কেমন জানি আমার সাথে কথা কয় না, একা একা বসে বসে হাসে। কাকা আমিও তো কিছু বুঝতেছি না। তুমি তো জানোই মা মরা ছেলেও দিহানটা আমি কোনো সময় ওইভাবে শাসন করি নাই, সবসময় আদর করছি যাতে কোনো কষ্ট না পায়, মায়ের অভাব যেন না বুঝতে পারে। এই জন্য ওরে আমি সবসময় আদর করতাম। এখন যে কি হয়েছে আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা হুমায়ুন, তুমি ওর সাথে একটু মিশা ওর কাছে একটু খোঁজ খবর নিও তো, কি হয়েছে তাহলে একটু আমার জানাইও। ঠিক আছে কাকা, তাহলে আমি যাই। আচ্ছা যাও। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার পৃথিবী। তোমাকে ছাড়া আমার একটা দিনও ভালো কাটে না, একটা সময়, একটা সেকেন্ড আমার একটুও ভালো লাগে না। খাইতে গেলে তোমার কথা মনে হয়, ঘুমাইতে গেলে তোমার কথা মনে হয়, শুইতে গেলে তোমার কথা মনে হয়, বসতে গেলে, দাঁড়াইতে গেলে, স্কুলে গেলে, পড়তে বসলে, এমনকি টয়লেটে গেলেও তোমার কথা মনে হয়। শুধু তুমি আর তুমি, আমার জীবন দৌড়েই তুমি। তুমি ছাড়া আমি কিছুই ভালো লাগে না। নাও ফুলটা নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? আমিও না তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি আমার সত্যি ভালোবাসো। এই নাও ফুল। আরে আমি ওই দিকে না, আমি তো এই দিকে। এই তুই? তুই মানে? হ্যাঁ আমি তো। তুমি তো আমাকে প্রপোজ করলা। এই ফুল দে, আমার ফুল দে। ফুল দে মানে? তোমাকে তো আমি এর আগেও বলছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন তো তুমি রাজি হলো না। এখন আবার দেখছি তুমি একা একা বলছো, তাই আমি ফুল নিলাম। এই আমি কি তোর জন্য প্র্যাকটিস করতেছি রে? তুমি তো আমাকে দেখেই প্রপোজ করলা, এখন আবার অস্বীকার করতেছো। ধ্যাৎ, তোর দিয়ে প্রপোজ করবো কি লিগা? আমি ওদিকে ঘুরে ঘুরে মানে করতেছি আর কি। তোর দিয়ে আমি প্রপোজ করি নাই। আর তোরা যদি ভালোবাসতাম তাহলে আমি তোর আগে জানাই দিতাম যে আমি তোরা ভালোবাসি। তোরা আমি ভালো ভালোবাসি না, যাতেন দিয়ে যা কত সব। আমার কি সুন্দর মুভমেন্টটাই আমার নষ্ট করে দিলে। যা দেখো, কাজটা কিন্তু তুমি ভালো করলা না। তুমি আমায় প্রপোজ করে আবার বলতেছো আমি তোরে ভালোবাসি না। আমি কিন্তু কান্না কইরা দিমু। তুই কান্না কর, মনে যা মনে তাই কর, সেটা তোর বিষয়। আমি যাই তো, চল। কথাটা বোঝার চেষ্টা করো। আজব তো, নিজেই বললো আমি তোমারে ভালোবাসি, এখন বলে যে আমি তোরে ভালোবাসি না। দূর।
কি রে কি হয়েছে? কি আর হবো, ওই যে দিহান আমারে প্রপোজ করছে। আবার যখন আমি বলছি যে আমিও তোরে ভালোবাসি, তখন বলে আমি তোরে ভালোবাসি না। কি দিহান তোরে ভালোবাসার কথা কইছে, আবার দিহানি না করে দিছে? জিনিসটা আমার পেটে হজম হইলো না, একটু খুলে থাকো তো। আরে আমি তো এই রাস্তা দিয়ে গেতেছিলাম, যাইতে যাইতে দেখি ও ফুল নিয়ে গাছের লেগে রিহার্সাল করতেছে, বলতেছে আমি তোমার জীবন, আমি তোমারে ভালোবাসি। আমিও বললাম আমিও তোমারে ভালোবাসি ফুলটা নিয়ে। ও মা, দেখি আমার থেকে ফুলটা কাড়ে নিয়ে কয় আমি যে তোরে ভালোবাসি না। কথা কেমন লাগে? হ্যাঁ ভালো করছে দিহান, একদম কাজটা ভালো করছে। যে তোরে ভালোবাসে না তার বিশ্বাস উঠোস, আর যে তোরে ভালোবাসে তার তো পাত্তাই দেস না। আই তুই কি বলার চেষ্টা করতেছস? তুই ভালো করে কইছিস, তুই কি বলতেছস? যেটা তোরা বুঝে বাসে যাচ্ছি, তোর তো আমি অনেক দিন ধরে কইছি আমি তোরা ভালোবাসি, তোর পছন্দ করি, তাই আমার ভালোবাসাটা তুই গ্রহণ কর। না, এটা কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। আমি শুধু ধ্যানকে ভালোবাসি, আর ধ্যানের জন্যই জীবন দেব, আর কারোর জন্য না। হেরেমণি তুমি বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি। আমি তো আর কয়বার বলবো তোকে যে আমি তোরে ভালোবাসি না? এটা আমার শেষ কথা। আর একবার যদি তুই আমারে ডিস্টার্ব করছিস না, তো আমি বাবাকে বলতে বাধ্য হব। হেরেমণি দাঁড়াও, হ যাও তুমি। যে তোমারে ভালোবাসে না তার জন্য তুমি ঠিকই জীবন দিতে পারবা, আর যে তোমাকে ভালোবাসে তার জন্য তুমি কিছুই করতে পারবা না। আচ্ছা তুমি কথা বলো না কেন, আমি তো বুঝি না। তোমার এই কথার জন্য আমি তোমার জন্য জানি না কত অপেক্ষা করি। এই তুমি বোঝো না কেন লিগে? হ্যাঁ, আমি তোমার এই মিষ্টি কথা শোনার জন্য আমার যে কতটুকু আগ্রহ আছে তুমি বোঝো না কেন লিগে? আচ্ছা আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করব, তারপরে তুমি লজ্জা পাও কিসের জন্য? আমি জানি যে তোমার লজ্জাটা একটু বেশি, তুমি কথা বলো না। তাই বলে তোমার সাথে আমার সাথে সম্পর্ক হয়েছে 2-3 দিন যাবত তুমি কোনো কথাই বলতেছো না। আমি বুঝলাম না, মানুষের আস্তে আস্তে লজ্জাটা কাটা যায়, কিন্তু তুমি তো সেই লজ্জার মধ্যে আছো। মনে হইতেছে যে আমি তোমার পর, আমি তোমার কেউই না, তুমি আমার চিনোই না, এরকম করতেছো। আচ্ছা কথা বলে সমস্যাটা কি? বুঝতে পারছি তুমি কথা বলবা না, তো না বললাম। আমি জানি তুমি আসলে আমার ভালোবাসো না। এটা আমার জন্য যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফুলটা অনেক সুন্দর। নাও এটা তুমি রাখো। তুমি রাখবা না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। বাহ, তোমার তো অনেক অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, চলো আমরা ওদিক থেকে ঘুরে আসি। আর শোনো, যে পর্যন্ত তোমার আমার বিয়ে না হবে সেই পর্যন্ত আমি তোমাকে কথা বলার জন্য জোর করবো না, ঠিক আছে? চলো। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাড়িতে এসে কারে খুঁজতেছো? না মানে আসলে এই বাসায় একটা সুন্দর করে মেয়ে থাকে না? ও, তুমি রায়নার কথা কইতেছো? জি। ওটা তো আমার মেয়ে। তুমি কি রায়নার বন্ধু নাকি? না মানে আসলে হয়েছে কি, আমি ওরা ভালোবাসি, আর তাছাড়া ও আমাকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি আমার মেয়ের সম্পর্কে সবকিছু জানো তো? জি, আমি সব কিছুই জানি, আর ওর সাথে আমার কথা হয়েছে। ও আমাকে সব বলেছে। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার মা নেই, শুধু আমার বাবা আছে। ও, তোমার শুধু বাবা আছে? জি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা কয়ে তার সবকিছু সমাধান হইব না। তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়িতে যাইয়া তোমার বাপের এই বাড়িতে পাঠিয়ে দাও। আর আমার মেয়ের আর তোমার বিয়ের সম্পর্কে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পুরোটা সব কিছু রান্নার সম্পর্কে যাই না, বিয়ে করতে রাজি হয়েছে। ভালোই হয়েছে, আল্লাহ মনে হয় আমার মায়ের মুখের দিকে তাকাইছে। বাবা, আমার কিছু কথা আছে। তোমার কিছু কথা আছে? হ্যাঁ, আমারও তোমার সাথে কিছু কথা আছে। বাবা তোমার কথা পরে শুনবো নি, আগে আমার কথা না না, তুমি আগে আমার কথা শোনো। আচ্ছা দিহান, তোমার মা মারা যাওয়ার পর আমি তোমাকে কখনো বুঝতে দিইনি তোমার মায়ের অভাবটা। তো তুমি যখন যা চেয়েছো আমি তখন তাই দেওয়ার চেষ্টা করেছি। তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলতে পারো। আর তাছাড়া তুমি মাঝে মধ্যে একা একা থাকো, একাই হেসে ওঠো, আমি তোমার কোনো কিছুই বুঝতেছি না। তুমি আমাকে মন খুলে বলতে পারো। বাবা, আমি তোমাকে সেটাই বলতে চাচ্ছি। আসলে হয়েছে কি, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওর নাম রায়না।
আমি ওর কথা মনে করে হাসি। আসলে আজকে আমি ওর মার সাথে কথা বলেছি, ওর মা তোমার কথা বলেছে। বাবা, আমিও যেহেতু রাজি, আর রায়নাও রাজি, আর ওর মাও, তুমি আর এখানে বাধা দিও না বাবা। এই কথাটা তুমি আগে বললেও পারতে, আমি তো অনেক দুশ্চিন্তায় ছিলাম তোমাকে নিয়ে, কি যেন না কি হয়েছে তোমার। আচ্ছা দেখি। বাবা দেখি না, তুমি আমার বউ তোমার সাথে করে নিয়ে আসবা, আমি এত কিছু জানি না। আচ্ছা মেয়েটার বাড়ি কোথায়? করুটিয়া বাজারের সাথেই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। ঠিক আছে যাও। এইবার দেখি তুমি আমার সাথে কথা না বলে কিভাবে থাকতে পারো। আমার বউ হলে তো তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। দিয়ান, তুমি মাথা ঠান্ডা করো। বাবা আমি মাথা ঠান্ডা করতে পারবো না। ও কি এর লিগা সারা রাত আমার লগে কথা হয় না বলো? হ্যাঁ, আমি ওর এতবার জিজ্ঞাসা করলাম ওর কি হয়েছে কিন্তু কোনো কথাই বলে না। ও যদি কথাই না বলে, ওরে আমি ধুয়ে পানি খামো? হ্যাঁ, ওরে আমি তারাই দিব। ওর মতো বউর দরকার নেই। না না ধ্যান, না না ধ্যান, এটা করা যাবে না। তুমি তো বলেছিলে ওর সাথে তোমার কথা হয়েছে, তুমি ওর ভালোবেসে বিয়ে করছো। বাবা তুমি বোঝার চেষ্টা করো, আমি ওরে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ও যদি আমার লগে কথা না বলে তাহলে আমার কেমন লাগবো? আর তাছাড়া আমি মনে করতাম যে আগে হয়তো বা লজ্জা পাইতো তাই কথা বলে না, কিন্তু বিয়ের পরে আবার কি লজ্জা? ওর এমন কি হয়েছে যে আমার লগে কথা বলে না? তার মানে তুমি ওর সাথে কোনো কথা বলো নাই? না বাবা, আমি ওর সাথে কোনো কথা বলি নাই। যখনই কথা বলতে চাইছি তখনই ও কথা বলে নাই। আমি ভাবছি লজ্জা পায়, কিন্তু কিসের জন্য লজ্জা পায় বা কিসের জন্য কথা বলেন তা তো আমি জানি না। বাবা দেখো, আমি এত কিছু জানি না। ও যদি আমার সাথে কথাই না বলে, আমি ওর মতো রাখবো না। তুমি ওরে কেমনে তারাই দেয় ওটার ব্যবস্থা করে যাও। ঠিক আছে ধ্যান, এটা আমি দেখতেছি। আচ্ছা বৌমা, তুমি আমার ছেলের সাথে কথা বলো না কেন? তাছাড়া তুমি তো আমার ছেলের ভালোবেসে বিয়ে করেছো, বলো কি হয়েছে? আমার ছেলের কি সমস্যা তুমি বলবা তো? বৌমা এখন কান্না করার সময় না, তুমি বলো কি হয়েছে তোমার। বাবা আমি ওর শুধু শুধু নাটক দেখতে পারবো না। এখন সময় আছে, কথা বলতে বলো। কথা যদি বলে ওর নিয়ে সংসার করবো ঠিক আছে, আর যদি না বলে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তারাই দেবো। দেখছো বাবা কি বেয়াদবের বেয়াদব? তুমি ওরে জিজ্ঞাসা করছো তারপর তোমার সাথে কথা বলে না। যাই শরত, এই তুই কি বেরোবি? তোর ঘাট ধাক্কা দেবে করবো। হ্যাঁ, কথা বলিস না গেল্লিগা? ও বুঝতে পারছি, তুই কোনো কথা বলবি না তাই না? তোরে আমি এই আমার ভাগ্নিটার উপর আপনারা এইভাবে অত্যাচার করতেছেন? না মানে বিয়ে সাহেব, বিষয়টা হচ্ছে কি, আপনার ভাগ্নি এই কালকে থেকে আজ পর্যন্ত একটা কথাও বলেনি। আমি জিজ্ঞেস করলাম কোনো সমস্যা আছে কিনা, তারও কোনো উত্তর দিচ্ছে না। কেন, আপনারা কি জানতেন না? কি জানতাম? আমার ভাগ্নি তো ছোটবেলা থেকে কথা বলতে পারে না। কথা বলতে পারে না? কি বলেন এসব? হ্যাঁ, ও কথা বলতে পারে না, কিন্তু সবই বোঝে, সবই শোনে। ছোটবেলা এক দুর্ঘটনায় ওর মুখের জবান বন্ধ হয়ে গেছে। তো আমরা তো জানি যে আপনারা সব জানেন, কিন্তু আপনারা যে জানেন না সেটা তো আমরা জানি না। বিয়ে সাহেব আমরাও জানতাম না। আমার ছেলে বলেছে ওর সাথে কথা হয়েছে, তার জন্য আমি কোনো যাচাই বাছাই করিনি। ছেলের উপর ভরসা করে আপনার ভাগ্নিকে আমরা নিয়ে নিছি। দিয়ান, তুমি এখন কি করতে চাচ্ছ? আমি তো ভাবছি ও কথা বলতে পারে, আর ও আমার সাথে ইচ্ছা করে কথা বলতেছে না, যার জন্য আমার রাগ উড়ে গেছিলো। তাই আমি ওর বাড়িতে বের করে দিতে চাইছিলাম। কিন্তু আমি যদি জানতাম যে ও আগে থেকে কথা বলতে পারে না, তাহলে আমি ওর কিছুই বলতাম না। ঠিক আছে বিয়ে সাহেব, যেহেতু সব সমস্যার সমাধান হয়েছে, আসেন ঘরে আসেন। দেখো, তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও।